ইব্রাহিম, তুমি মৃত্যু দাও ঠাকুর, তুমি মৃত্যু দাও। বৌদির অত্যাচার আমি কি আর সহ্য করতে পারছি না। দাদা সংসার থেকে গ্রামে ছেড়ে শহরে এসে 10 বছর ধরে তিল তিল করে আমি শেষ হয়ে যাচ্ছি। এই দয়াময়, এই তিল তিল করে শেষ হওয়ার থেকে তুমি আমাকে একেবারে শেষ করে দাও ঠাকুর, আমাকে একেবারে শেষ করে দাও। খবরদার, খবরদার বসো। মামা করবি না বলে দিচ্ছি, তোর জন্যেই আমি মরতে পারলাম না। তুই আমার পেটে এসেছিস বলে আমি আত্মহত্যা করে মরতে পারলাম না। আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে তোমার এত কষ্ট হতো না, তাই না মা? তোকে আমি কতবার বলেছি তোর বাবার নাম আমার সামনে উচ্চারণ করবি না। যা এখান থেকে চলে যা বলছি। কোথায় যাবো মা? মামা আমাকে ভালোবাসে ঠিকই, মামিমা আমাকে দু চোখে দেখতে পারে না। বসু, মামিমা আমাকে বলেছে। কি বলেছে রে বসু? তোর মামিমা তোকে কি বলেছে? আমাকে নাকি জুতো বালিশ করার ব্যবস্থা করে দেবে। না ওরে না রে বসু, না। জুতো বালিশ করে মাগো তোমার দুঃখ ঘোচাবো, একটুখানি চোখে নেমা চোখের জল যে মোচাবো। বেলার সাথী বলবে যখন এ কাজ কেন করছো ভাই, আমার যে গো বাবা নাই, তোমার আঁচল ছেড়ে মাগো কার কাছে মা দাঁড়াবো, একটুখানি সুখে নেমা চোখের জল মোছাবো। বলি সারাদিন কাজকর্ম না করি সকালবেলায় ছেলেকে শোয়াব করা হচ্ছে। মামিমা, মামিমা, এই শোন, মামিমা বলে না ডেকে বলি বাদরের বাচ্চা না বলে তাড়াতাড়ি যা। ছুটতে কি ওই বাবলা ঠাকুরকে একটু ডেকে নিয়ে আয় তো। যা যা যা। আমি যাচ্ছি মামিমা। এই যে বলি হাতটা চালিয়ে তাড়াতাড়ি কাজটা করে নাও, এখনো তো অনেক কাজ বাকি। বাসন মাজতে হবে, জামা কাপড় কাচতে হবে, তারপর সকাল সকাল কয়লা ভেঙে উনুনে আসি রান্নাটাও করে ফেলতে হবে, কারণ আমি আজ তাড়াতাড়ি সিনেমা দেখতে যাব, মনে থাকে যেন। আর হ্যাঁ, একটা কথা। কি বৌদি বলো? আজ থেকে জুতো মালিশ করতে বেরোবে তোমার ছেলে বিশু। কিছুতেই না, আমার ছেলে বাসু জুতো মালিশ করতে যাবে না, আর আমিও তোমার ওই বাবলা ঠাকুরটার বাড়িতে ঝিয়ের কাজ করতে যাব না। দাদা নাই ডিউটি থেকে বাড়িতে ফিরে এলে তাকে আজ আমি সব কথা বলে দেবো, সব কথা বলে দেবো। বললে আমার ভারী কচু হলো। 10 বছর ধরে ওই দাদার কানে তো অনেক পুষ্পান্তর দিয়েছো, বলি তোমার দাদা কি করতে পেরেছে? শুনি কিচ্ছু করতে পারবে না। সালাকে আমি এমন প্যাক দিয়েছি না, সালা কাশি বাবু একবার প্যাক করতেই পারে না। সকালবেলা এমন চিৎকার করছো কেন? কেন? তুমি বুঝি আমার সবসময় চিৎকার চেঁচামেচি শুনতে পারো? আমার ভালো জিনিস বুঝি তোমার একেবারে চোখেই পড়ে না? আজ থেকে 9 বছর আগে যে আমার জীবনের সমস্ত ভালোগুলো কালো হয়ে গেছে, আর গীতার সর্বনাশের জন্য তোমার খেলের ধামড়ি থেকে আজ এই গীতার সর্বনাশ হলো। গীতা 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 গীতার নামটা তুমি আমার সামনে উচ্চারণ করবে না, তাহলে আমি কি করবো জানো? আমি এই আত্মহত্যা কথা আমার সামনে উচ্চারণ করো না। ওটা আমার কাছে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন। তোমার মধ্যে আত্মহত্যা কথা ছাড়া আমি সব কথা শুনবো। শুনবে?
শুনবে? হ্যাঁ, তাহলে শোনো, বলো। আজ তোমার বোন আর তোমার ওই বোনের ছেলেটা আমার ভাগনার প্রতি একটু নতুন করে ভাবনা চিন্তা আমি তো করো। 10 বছর ধরে ওদের কথাই ভাবছি অরুণা। ওদের কথা ভেবে ভেবেই তো আমি গ্রাম থেকে শহরে এসেছি। ওদের কথা ভেবে ভেবেই 10টা বছর ধরে আমার রাতটা ভালো করে ঘুম হয় না। শুধু অশান্তি অশান্তি আর অশান্তি। আবার কি হবে শুনি? শালা, ওই আয়াপুরের মেয়েটাকে বিধবা বলে চালাতে হচ্ছে। এর থেকে আর কি হতে পারে? এই শোনো, তাছাড়া বলছি, তুমি এত বড় সংসারকে একা হাতে কেন টানবে? আরে বাবা, তোমার তো ভূত ভবিষ্যৎ বলে কিছু আছে নাকি? তা আমি বলছি কি, মানে ওই ঠাকুরজিকে যদি ওই ঠাকুর মানে আপনার ঠাকুরপুর সাথে একটু মেলামেশা করতে দাও, মানে আমি বলতে চাইছিলাম ওই বাড়িতে যদি একটু পাঠাও, ক্ষতি কি? শোনো না, আমার বোন আর ভাগনার জন্য কাউকে ভাবতে হবে না। আর এই ব্যাপারে ভাবলে রান্না না হয়। তাহলে আমার কথা শুনে রাখো, আমি আত্মহত্যা করব। না না, তুমি আত্মহত্যা করো না। তোমার ইচ্ছা পূরণ করার জন্য আমি আমার আত্মসম্মানের গলা টিপে তোমার সামনে সে হত দিয়ে বলবো, গীতা! আরে গীতা! কি বলছো দাদা? কাল থেকে তোর বোন যা বলবে তুই তাই শুনবি। দাদা, তুই বাড়ি আমার সংসারে কাজ করতে যাবি। ঠিকই বলছে। আমি একা 10 বছর ধরে তোদের বোঝা টেনে বেড়াচ্ছি, আর আমি জানতে পারবো না। ঠিক বলি? একদম ঠিকই বলেছ। বলছি, এই কাজটা যদি তুমি অনেক বছর আগে থেকে শুরু করতে না, তাহলে আমরা অনেক সুখী হতাম গো, অনেক সুখী হতাম। গরিব মানুষকে সুখে থাকতে গেলে এমনি করে বউকে তুই রক্ষায় মাথায় আর পায়ের নিচে পড়ে থাকে স্নেহ, মায়া, মমতা। সেই স্নেহ তার কাপা কাপা হাত তুলে দিয়ে সুখ কেনা সদাগরের পা জড়িয়ে ধরে বলে, দাদা, তুমি বৌদির কথা শুনে আমাকে তুমি চিকিরি করতে পাঠাবে। এক বিন্দু মায়া, এক বিন্দু মায়া, তার প্রতি প্রতি হাত নিয়ে পিছন থেকে অপকান্ত মানুষের গলা জড়িয়ে ধরে বলে, মামা, আমার খুব খিদে পেয়েছে মামা। জীবন যুদ্ধে ক্ষত কুক্ষত কত দরিদ্র পরাজয় তার খালি লাগা চরিত্রের পকেট থেকে এক টুকরো পাউরে বের করে বলে, ওরে ওরে স্নেহ, ওরে মায়া, তোরাই নতুন শতাব্দীর ছাত্র রয়েছে, ভাত করে খা, ভাত করে খা, ভাত করে খা। বলে, জীবনে সাদা কাগজে যেন নতুন করে দাগ না পড়ে। ওরে বাসু, মামা কাঁদতে কাঁদতে চলে গেল মা। যাবে না? যাবেই তো, যাবে শাশুড়ি।